জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যা লাগে দেব, ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রযুক্তি দিতে চায় এবারে রাশিয়া। আরও জানাবো ইসরায়েলিদের হামলায় শিশুসহ প্রাণ হারালো 6 ফিলিস্তিনি। এদিকে ভারতের কাছে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, স্মার্ট গোলা বিক্রি করবে এবারে যুক্তরাষ্ট্র। আরও জানাবো ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের। সব শেষে জানিয়ে দিব যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৎভাবে কাজ করতে প্রস্তুত জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যা লাগে তাই দিব, ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রযুক্তি দিতে চায় রাশিয়া। আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সরকারকে সামনে রেখে নয়াদিল্লিকে একটি বড় ধরনের সামরিক চুক্তির প্রস্তাব দিয়েছে মস্কো। এর মধ্যে রয়েছে ভারতের বিমান বাহিনীর শক্তি বাড়াতে নতুন পঞ্চম প্রজন্মের Su-57 স্টিল যুদ্ধবিমান প্রযুক্তি পুরোপুরি অবাধে হস্তান্তরের প্রস্তাব। রাশিয়ার সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা সের্গেই সেমঝভ বলেছেন, প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে রাশিয়ার তৈরি Su-57 যুদ্ধবিমান ভারতকে সরবরাহ করা হবে। এরপর ধাপে ধাপে এই অত্যাধুনিক বিমান ভারতের মাটিতে তৈরি করার প্রযুক্তি সহায়তা দেবে রাশিয়া। তবে এখানেই শেষ নন। একক ইঞ্জিনের স্টিল যুদ্ধবিমান Su-75 সেগমেন্ট নিয়েও চুক্তির প্রস্তাব ভারতকে দিচ্ছে রাশিয়া। ভারতীয় পত্রিকা এনডিটিভি বলছে, বিশ্বের জন্য কোনো দেশই ভারতকে তাদের প্রতিরক্ষা প্রযুক্তিতে এই স্তরের প্রবেশাধিকার দেয়নি। রাশিয়ার প্রস্তাব মেনে নিলে ভারত আকাশপথে পশ্চিমা দেশগুলোর মতোই সক্ষমতা অর্জন করবে। ইসরায়েলিদের হামলায় শিশুসহ প্রাণ হারালো 6 ফিলিস্তিনি। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতকারীদের হামলায় 6 ফিলিস্তিনি আহত হয়েছেন বলে মেডিকেল সূত্র ও আনাদুলোর খবরে জানানো হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার নাবলুসের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনার গুলিতে 4 ফিলিস্তিনি, যার মধ্যে একটি শিশুও রয়েছে, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আনাদুলোকে জানান, ইসরায়েলি সামরিক যানবাহন নাবলুসের ন্যাশনাল হাসপাতাল এলাকা ও ফয়সাল স্ট্রিটের আশপাশে অভিযান চালায়। এ সময় দোকান ও বাড়িঘরের সামনের অংশ ক্ষতি হয়। পরে অভিযান পুরনো শহর ও আশপাশের এলাকায় বিস্তৃত করা হয়। সৈন্যরা জীবন্ত গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করলে সেনারা সরাসরি গুলি চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। নাবলুসের দক্ষিণ ও পূর্ব উপকণ্ঠে বেইতা উরিপ ও বেইত ফুরিক শহরে ঘরবাড়িতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ঘরে ঘরে তল্লাশি ও স্থানীয়দের ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এক ফিলিস্তিনি যুবককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আরেকজনকে পিটিয়ে আহত করা হয় বলে জানায় স্থানীয়রা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, নাবলুসে রাতভর ধরে পরিচালিত গ্রেপ্তার অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্য গুলিবিদ্ধ হয়ে মাঝারি মাত্রায় আহত হয়েছে। ভারতের কাছে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, স্মার্ট গোলা বিক্রি করবে এবারে যুক্তরাষ্ট্র। ভারতের কাছে $9.30 লাখ মূল্যের জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি মিউনিশন বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি একথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। নয়াদিল্লি রাশিয়ার তেল কেনায় স্বস্তি হিসেবে অগাস্টে ভারতের আমদানি পণ্যে শুল্ক দ্বিগুণ করে 50% করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কের অবনতি ঘটেছিল। তারপর থেকে ওয়াশিংটনের ফরেন মিলিটারি সেলস কর্মসূচির অধীনে ভারত প্রথমবারের মতো মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করছে। চলতি মাসে ভারত তাদের নিজেদের তৈরি যুদ্ধবিমান তেজসকে আরও শক্তিশালী করতে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের তৈরি যুদ্ধবিমান ইঞ্জিন কিনতে পুনঃপ্রক্রিয়াদেশ দিয়েছে। এক বিবৃতিতে ডিএসসিএ বলছে, এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে এবং এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অংশীদারদের নিরাপত্তারও উন্নয়ন ঘটিয়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন যোগাবে। ভারত ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শান্তি হিসাবে ধারাবাহিকতা বজায় রেখেছে।
ভারত সরকার 216টি এক্সক্যালিবার ট্যাকটিক্যাল গোলা ও জ্যাভলিন সিস্টেমের 100টি ইউনিট বিক্রির জন্য অনুরোধ জানিয়েছে বলে ডিএসসিএ জানিয়েছে। ভারত ইতিমধ্যেই তাদের M777 হাউটজার কামানে এক্সক্যালিবার আর্টিলারি গোলা ব্যবহার করছে। ডিএসসিএ জানিয়েছে এই বিক্রয় চুক্তির ক্ষেত্রে এক্সক্যালিবার গোলা সরবরাহের প্রধান ঠিকাদার হবে আরটিএক্স কর্পোরেশন এবং জ্যাভলিন সিস্টেমের জন্য তাদের সঙ্গে যৌথ উদ্যোগে লকহিড মার্টিনও থাকবে। ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের। ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েন সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। সেনা মোতায়েনের মাধ্যমে শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হস্তক্ষেপের অভিযোগে প্রশাসনের মামলার পর বিচারক এ আদেশ দিয়েছেন। আজ শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দেওয়া এই রায়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ জিয়া কব বলেন, প্রেসিডেন্ট যে কোনো কারণে সৈন্য মোতায়েন করতে পারেন না। তিনি ট্রাম্প প্রশাসনকে 21 দিনের সময় দিয়েছেন যাতে তারা চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। ওয়াশিংটন ডিসিতে ফেডারেল সরকারের বিশেষ ক্ষমতা থাকলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জরুরি পরিস্থিতি ছাড়াই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বেশ কিছু শহরে সেনা ও ফেডারেল এজেন্ট পাঠাচ্ছে। এটি নিয়ে সমালোচনা বহুদিনের। লস অ্যাঞ্জেলস, পোর্টল্যান্ড ও শিকাগোর মতো শহরেও ট্রাম্পের এই মোতায়েনকে স্থানীয় কর্তৃপক্ষ ও অধিকার সংগঠনগুলো বৈষম্য, আগ্রাসী অভিযান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানিয়েছে। ডিপার্টমেন্ট অব জাস্টিস অবশ্য এই মামলাটিকে অর্থহীন প্রচেষ্টা বলে অভিহিত করেছে। তাদের দাবি, এই মোতায়েন তুলে নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং ডিসি কর্তৃপক্ষের অভিযোগগুলোর ভিত্তি নেই। গত সেপ্টেম্বরে ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শিয়ালবের করা মামলায় বলা হয়, এই ধরনের অবৈধ দখল চলতে থাকলে মার্কিন গণতন্ত্র আগের মতো থাকবে না। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৎভাবে কাজ করতে প্রস্তুত জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে একটি খসড়া শান্তি পরিকল্পনা পাওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৎভাবে কাজ করতে তিনি প্রস্তুত। ওই খসড়া পরিকল্পনার আওতায় ডনবাস অঞ্চলের যেসব এলাকা এখনও ইউক্রেনের দখলে আছে, কিয়েভকে সেগুলো ছেড়ে দিতে হবে, সেনাবাহিনীর আকার ছোট করে ফেলতে হবে এবং নেটোতে যুক্ত না হওয়ার নিশ্চয়তা দিতে হবে বলে একাধিক মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই খসড়া পরিকল্পনা বানানোর জন্য ইউক্রেনের সংশ্লিষ্টতা কতখানি তা স্পষ্ট নয়, যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গেই সমান যোগাযোগ রেখেছে। পৃথক এক বিবৃতিতে জেলেনস্কির কার্যালয় বলেছে, তারা যুদ্ধের ন্যায়সঙ্গত অবসানের লক্ষ্যে পরিকল্পনার বিভিন্ন ধারাগুলো নিয়ে কাজ করতে সম্মত হয়েছে। 28 দফার খসড়া ওই পরিকল্পনার পুরোটি ছেপেছে ফাইন্যান্সিয়াল টাইমস ও এক্সিওস। এতে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 6 লাখের মধ্যে রাখতে বলা হয়েছে। পাশাপাশি ইউক্রেনকে তার কাছে থাকা অত্যাধুনিক অনেক সমরাস্ত্র ত্যাগ করতে বলা হয়েছে। তবে তাদের সহায়তায় পোল্যান্ডে ইউরোপীয় যুদ্ধবিমান মোতায়েন থাকবে। এই পরিকল্পনায় কিয়েভকে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকারও করা হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এসবের বিনিময়ে রাশিয়া নিষেধাজ্ঞা তুলে এবং তাদেরকে শিল্পোন্নত দেশগুলোর জোট G7-এ নিয়ে বৈশ্বিক অর্থনীতিতে ফের যুক্ত করা হবে। রাশিয়া যুক্ত হলে শিল্পোন্নত দেশগুলোর জোটটি পুনরায় G8 হিসেবে আবির্ভূত হবে। ইউক্রেনকে পাঠানো পরিকল্পনায় যদি এসবই থাকে তবে মোটা দাগে এতে মস্কোর স্বার্থকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলছে রয়টার্স।